আনসার ড্রাইভার বলা আছে, হ্যাঁ আসবো, যদি ওয়েদার ভালো থাকে তাহলে ঘোরাবো, তাছাড়া আর ঘোরার উপায় নেই। ঘরের মধ্যেই আমরা ঝাউ গাছটা মাউ গাছ লাগায়া এলাই ফটো উঠবো। আসলে আমরা এখানে টাকা খরচা করে ঘুমাইতে আসছি, এটা হচ্ছে এটা ব্যাপার। ঠিক কথা। গুড মর্নিং মিষ্টি বন্ধুরা। তো দিস ইজ দ্য নেক্সট ডে আজকে এখানে আমাদের হোমস্টেতে। তো কালকে রাত্রে ঘুম ভালোই হয়েছিল, খুব ঠান্ডা কোজি ওয়েদার ছিল। তো ঘুম থেকে উঠে দেখি সারা রাত তো বৃষ্টি হয়েছে, এখনও সকালেও বৃষ্টি পড়ছে বাইরে, আর বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। খুব ঠান্ডা লাগছে, তাই উঠতে ইচ্ছা করছে না। বাকি কেউই ওঠেনি, ওখানে ঘুমিয়ে আছে সবাই। তো আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, হাওয়া। আজকে এত রকমের প্ল্যান বানানো হলো, ঘোরার জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় গাড়িও ঠিক করা হলো যে ঘুরতে যাওয়া হবে। কিন্তু এই বৃষ্টি দেখে তো মন খারাপ হয়ে যাচ্ছে যে বৃষ্টি কখন কমবে, কমবে কি কমবে না, কমবে কি কমবে না। পাইন ফরেস্ট যাওয়ার প্ল্যান ছিল। ও আজকে সকালবেলা উপরে ট্রেকিং করে পাইন ফরেস্ট দেখতে যাওয়ার কথা ছিল 6টার দিকে। 6টার দিকে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু উঠে দেখি এরকম খারাপ অবস্থা। তো আর তো যাওয়া হলো না সেখানে। এখন সারাদিন যদি এরকম অবস্থা থাকে তাহলে তো পুরো টাকাটাই মাটি। তো আমার চা দিয়ে গেছে, আর সকালে আরেকটু করে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টের পরে এখান থেকে আজকে চেক আউট করবো। তো আমাদের 2 দিনের প্ল্যান ছিল, 2 দিন এখানে থাকার কথা ছিল, কিন্তু আজকে আবার অন্য মানুষ আসবে এখানে। তো আমাদের বললো ওনারই একজন কাজিনের আছে, হোমস্টে আছে যে আরেকটু নিচে এখান থেকে। তো ওখানে ওরা আমাদেরকে শিফট করতে চায়। তো ওখানে আজকে নিয়ে যাবে। এখান থেকে চেক আউট আরেকটু পরে চেক আউট করে ওখানে আমরা গিয়ে চেক ইন করবো আজকে। কথা ড্রাগন। তো ইতিমধ্যে ব্রেকফাস্টও দিয়ে গেল আমাদের। তো ব্রেকফাস্টে আছে মশলা আলু, মশলা হরে কৃষ্ণ, আর আছে হচ্ছে কি দিছে, লুচি। বাহ সুন্দর, শোনো খুশি তো? কি এগুলা? লুচি 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 দিছে। আমি আসতেছি না। আমি তো আসতেছি না। কি বলবো, খাও এমনই যা বেস্ট, দারুণ, যথেষ্ট ভালো। চাও দাও। সব ব্যাগপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে চেক আউট করবো এবং ওই আলাদা যে আরেকটা হোমস্টে আমাদের বুক করা আছে সেখানে গিয়ে চেক ইন করতে হবে। বৃষ্টি এখনো কমে নাই গা, পুরা মেঘ এখনো। আমি আমি अच्छा लगा, अच्छा से रहिए। इस बार तो लेकर नहीं जा पाया, लेकिन नेक्स्ट टाइम आप लोग आएंगे तो अपने अच्छा से ऊपर लेकर जाऊंगा, ठीक है? लेक तब जाएंगे ट्रैकिंग करके। बहुत बहुत भयानक है ऊपर का जंगल का हाँ, वो। वो देखना था, आज तो जा ही नहीं पाया बारिश की वजह से। तो नेक्स्ट टाइम आएगा मैं लेकर जाऊंगा, जरूर लेकर जाऊंगा, ओके? अच्छा से रहिएगा, फिर आइएगा। हाँ, आप लोग का सब काम पूरा हो, इच्छा पूरा हो। आप ही मेरे बेटे की तरह ही है,
जो इच्छा है आपका वो तो चले लाई दे हाँ हो तो लाई दे তো হোমস্টেকে বিদায় দেওয়ার পালা। কালকে পৌঁছাইছি খুব ভালো কাটলো সময়টা এখানে। তো কালকে যেদিকে হাঁটতে হাঁটতে বিকেলবেলা নিচে আসছিলাম ওদিকেই তোমার আরেকটা হোমস্টে। তো হোমস্টেটা দেখবা তোমরা, দেখো এই দেখো সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রামের মধ্যে সুন্দর একটা হোমস্টে। গেলাম। এগুলো পরে দেখাবো তোমাদেরকে, আগে যাই ঘরে, ঠান্ডা বাইরে। এই হোমস্টের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুব সুন্দর। এখানে ভিউ, এখান থেকেও খুব সুন্দর ভিউ আছে এবং সুন্দর সুন্দর আলাদা আলাদা কটেজের মতো করে বানানো হয়েছে। তো আমাদেরকে এই কটেজটা দেওয়া হয়েছে, এটাতে থাকবো। এখানে এই যে বারান্দাটা আছে, এই বারান্দাটা থেকে খুব সুন্দর এটার ভিউটা পাওয়া যায়। তো রুম ট্যুর এবং হোমস্টে ট্যুরটা তোমাদের দেখাচ্ছি। আমাদের যে আজকে এখান থেকে সাইট সিইংয়ের জন্য যাব, সেটার জন্য গাড়িও চলে আসছে। তো রেডি হয়ে ফটাফট আগে যাই ওখানে। তো আমরা রেডি হয়ে গেছি, তো গাড়িও দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো যাই, মোটামুটি 4-5টা সাইটের মতো আমাদের আজকে দেখাবে, কভার করবে। যাই, চলো রেডি তো তার জন্য? রেডি হ্যাঁ এদিকে জায়গা দাও নাই গেঞ্জি বেড়েছে। বৃষ্টি কমছে, কপালের জোরে বৃষ্টি কমছে, ওয়েদার পুরো পরিষ্কার। নাও খুশি? এই দেখো দেখো গাইস, বৃষ্টি কমছে গাইস, বৃষ্টি কমছে। তো প্রথম সাইটে আসলাম, আমরা ফটো দেখছিলাম সাইটটার, তো ওইটা তো প্রথম নিয়ে আসলো। তো ওই যে যিশু খ্রিস্টের মূর্তি আর কিরকম টাইপের কি আছে জানি। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর। বললাম আনছি এগুলা, এখন না পড়লেও কেমন দেখায়। কেন তাড়াতাড়ি আবার কিসের? দেখলাম, পিছনেও দেখলাম। জায়গাটা খুব সুন্দর সুন্দর আছে জায়গাটা খুব। তো এখানে কি লেখা আছে নেপালিতে বা কিসে বা লেখা আছে এটা? এখানে যীশু খ্রিস্টের জন্মের যত রকমের স্টেজ যেগুলো ছিল, সেগুলো সব, তার জন্মের নানা রকমের স্টেজ এখানে প্রদর্শন করা আছে। জাস্ট এই জিনিসটা দেখো তোমরা, এই জিনিসটা মুখে ভিডিওতে বোঝানো যাবে না কতটা সুন্দর লাগছে। যে সামনে ভিতরে ভিডিওতে এই জিনিসটা বোঝানো যাবে না কতটা সুন্দর যে লাগছে, এটা চোখে দেখে একমাত্র তোমরা বুঝতে পারবা। ওই যে কাছ থেকে তো যাইতে ইচ্ছা করে না,
জায়গাটা এত সুন্দর, যাইতে ইচ্ছা তো করতেছে না। মেঘগুলা কি সুন্দর যাইতেছে উপরে। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আরো অনেক জায়গায় যেতে হবে। তো ফটাফট এখান থেকে বেরিয়ে পড়ি। এই জায়গায় তালা মারতে হবে নাকি? তো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সামনে বছর জন্য এই আম চাকরি তো দেয় ভালোই। এটা 7 নম্বর। তো এরপরে আমাদেরকে নিয়ে আসলো এখানে টি গার্ডেন ভিউ পয়েন্ট। এখানেও থেকেও খুব সুন্দর ভিউ। এখানে চা বাগান আছে নিচে, সেটা দেখা যাচ্ছে। সুন্দর, রাস্তাটা খুবই সুন্দর লাগলো এখানে। ফ্রি আছিস? হ্যাঁ, জায়গাটা সত্যি খুব অসাধারণ সুন্দর। জায়গাগুলো এমন এমন সুন্দর, মানে কি সব জায়গায় ফটো ভিডিও তুলি, প্লাস সারাদিন মনে হয় দেখি। এরকম ভিউ যদি থাকে, মানে কি তুইলা বাড়ির জানলার সামনে বসায় দেই, কিন্তু সেটা তো সম্ভব না। রাস্তাগুলো কি সুন্দর, অসম্ভব সুন্দর জায়গা, সুন্দর হাওয়া। ভগবানের কৃপা করছে, আজকে রোদ্র উঠছে। রাত্রের থেকে যে বৃষ্টি চলতেছিল, মনে তো হয়েছে আজকে বেরিয়ে হইতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কি মনে হচ্ছিল যে হয়েছে আজকে আজকে কম্বল গায়ে টাকা দিয়ে আসছে খালি ঘুমানোর জন্য। কম্বল গায়ে দিয়ে শুভ মনে হইতেছে। ইস, রাস্তাগুলা মনে ওই যে থাকবে। একটা ফ্রেশ ছিল না, কি একটা কি জানি? ওই যে কি কয় এটাকে, চলো বেরিয়েছে। তো এরপরে নেক্সট আমাদের সাইটে আসলাম। একটা মন্দির আছে এখানে, খুব ছোট্ট, তো অনেকটা নিচে আছে। মাথায় ভারী লাগবে উপরে ঘন্টা গলাতে। এখানে যাওয়ার জন্য ভিতরে যাওয়া এলাও কি এলাও না ভগবান জানে। ভিতরে গুহার মতো মন্দিরটা আছে, ভিতরে যাইতে যাওয়া যাবে কি যাবে না দেখি। চল খুলি। তো সুপ্রদীপ শুনে আসলো উপর থেকে একজনের কাছ থেকে যে খোলা যাবে, এখানে খুলে ঢোকা যাবে। ভিতর থেকে বন্ধ নাকি? এই পাশ দিয়ে যায়, ওই পাশ দিয়ে আসলো কেমনি? ভিতরটা আমার জানি একটু কিরাম সুন্দর তো আছে। এখানে কি যজ্ঞ টজ্ঞ করা হতো হয়তো আগে, এখনো হয় হয়তো পূজার সময়। এটার ভিতরে যাওয়া যাবে নাকি? ওই যে ভিতরে মন্দির, ওখানে মূর্তি আছে হয়তো। মন্দিরটা অনেকটাই পুরানা, ভিতরে আর ঢুকলাম না কারণ শু পড়া আছে আর ভিতরটা অন্ধকারও আছে অনেকটা, ভিতরে তাই ঢুকলাম না। উপর থেকেই তো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে একটা বড় ওয়াটারফল আছে, নাম ইন্দ্রায়ণী ফল, রেইনবো ফলও বলা হয় ওটাকে। তো ওখানে যাবো, ওটা আর অনেকটা নিচে, ওখানে যাচ্ছি এখন।
অনেকটাই নিচে চলে আসলাম, ফলস ওই যে ওখানে আছে ফলস। তো নিচে অনেকটাই হাইটে হাইটে যেতে হবে। তো গাড়ি বললো ওখানেই পার্ক করলো, বললো অত দূর গাড়ি যাবে না। রাস্তা দেখছো পুরা ভাঙ্গা। আমরা এখন আসছি রেইনবো ফলসে, খুবই সুন্দর জায়গা। এটা কিন্তু পাহাড়ি জল, এটা খাওয়া স্নান যায়। টান করবা নাকি? গামছা আনলে স্নান করতাম, গামছা নিয়ে ভাবছিলাম তো স্নান করবো, গামছা আনতে তো ভুলে গেছি গা। তো এই যে হচ্ছে পিছনে সেই ঝর্ণা। আমার দেখা জীবনে এতদিনে সবচেয়ে বড় ঝর্ণা এটাই। এতদিন তো পিকনিকে যাইতাম, ছোটো মোটো ঝর্ণা দেখতাম, তো ভালোই বড় আছে ঝর্ণাটা। এই দেখো আসার সাথে সাথেই ফটো ভিডিও তোলা শুরু হয়ে গেছে। আওয়াজে কিছুই শোনা যায় না। দেখো কি করে, দেখো কি করে। এই জলের ঝাপটা আসছে, পুরো তো ভিজে গেলাম। ওখানে ফটো কি তুলবো, পুরো ভিজে গেলাম। তো গামছা আনি নাই, নয়তো স্নান করার খুব ইচ্ছা ছিল। আর উপর থেকে এত ছিটা ফোটা জলের আসে যে ভিজে গেলাম পুরা সবাই ফটো ভিডিও তোলার জন্য। উপায় নাই। তো হোমস্টেতে রিটার্ন চলে আসলাম। আবার খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার পরে একটু আবার বিকালের দিকে আবার বেরোবো। স্নান কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চও রেডি করে দিয়েছে আমাদের। আজকে লাঞ্চ অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 4টাই বেজে গেছে। আর এই হোমস্টেতে আমাদের যে রুম, সেই রুমের মধ্যে লাঞ্চ না, আলাদা ওদের আছে, আলাদা রান্নাঘর, যেখানে ওখানেই খাবার দাবারের ব্যবস্থা আছে, ওখানেই বসে লাঞ্চ করতে হবে। চলে আসছে। তোমরা রেডি বসে পড়ছো? এই জায়গাটার অ্যানিমেশন একটা জাপানিজ ভাইব দেয়। অনেকটাই সুন্দর। উঠতে গিয়ে মাথায় বাড়ি গেছে। এটা বলা দরকার ছিল না। তো আরেকটু পরে সানসেট হবে। তো এই জায়গার থেকে তো তখনকার ওয়েদার ভালো ছিল না জন্য বুঝি নাই, এখানে সানসেটও দেখা যায়। এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, যদিও একটু পরে হবে, খুব ভালো লাগবে দেখতে, আশা করি। নিচের কটেজগুলোতে যাই নাই, ওখানে গিয়ে দেখি। কটেজ আছে আরও, এখানে সুন্দর ঝর্ণার মতো ছোট্ট করে পুকুরের মতো সিস্টেম করছে। আর সানসেট আর 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এই কটেজগুলোতে এখনো কেউ নেই, শুধু আমরাই ওখানে আছি। আমরা 6 জনই খালি এখানে আছি। এই কটেজগুলোতে এখনো কোনো লোক নেই, অন্য সময় হয়তো আসে। আর এই হোমস্টেটা খুব একটা বেশি দিন হয় নাই, মাত্র 2 বছরই হয়েছে এখানে খুলছে হোমস্টেটা। তো একটু হোমস্টেটার থেকে আর একটু নিচে রাস্তাটা চলে আসছিল, তো ওই রাস্তাটা দিয়ে একটু আগালাম। এদিকে এসে সুন্দর পাইন ফরেস্ট আছে, পাইন ফরেস্ট মাগো। পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা।
রাস্তা তো ভালোই ঘন, সাপ সুপ যোগ যোগ কামড়াইলে তো মুশকিল। একে তো জঙ্গল, তার মধ্যে আবার সন্ধ্যা হয়ে গেছে। এখানে জায়গায় জায়গায় এরকম সুন্দর ডাস্টবিনের মতো লাগানো আছে। ওরা খুব সুন্দর এখানে সব ওয়েস্টগুলো এখানে ফেলায়, আশেপাশে নোংরা করে না। সন্ধ্যা হয়ে গেছে, পুরো কটেজগুলো খুব সুন্দর লাগছে কারণ টুনি লাইট জ্বালিয়ে দিছে। কালী পূজা ফিল হচ্ছে। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে চলছি কেমন নেশায়। তো কিচেনের এখানে একটু আসছিলাম, স্ন্যাক্স চা কিছু দিবে নাকি সন্ধ্যায়, ওটা জিজ্ঞেস করার জন্য। বললো দিবে, চা আর পকোড়া দিবে বললো। পকোড়াটা টেস্ট হয়েছে ভালো। আমাকে সত্যি আমার ভালো লাগে, খুব পছন্দ, আমার খুব প্রিয় তো। আমার খুব প্রিয়। চিনিটা দিস একটু। পাঠার বেশি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হোমস্টের মালিক আসলো, উনি একজন গভর্নমেন্ট সার্ভিস করে। তো উনি খুবই হাসি খুশি মেজাজের মানুষ এবং উনি আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলো, খুব অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো তার সাথে গল্পে করে। এবং আমার এখন বর্তমানে আড্ডা দিচ্ছি আমরা তিনজন। লাইট ম্যান আমার আরেক স্টপ। তো তিনজনে মিলে আড্ডা দিচ্ছি এখানে। তো ঠান্ডা তো ভালোই লাগছে, সোয়েটার যে আনি নাই সেটার ভুক্তভোগী হচ্ছি বহুত। মাল প্রবালের থেকে দেখে আনিস নি? তো রাতের ডিনারে ডাক পড়ে গেছে, যাই, ডিনার রেডি। চল চল চল। ভালো ডেজার্ট, আমগো ডেজার্ট আজকের খাওয়া কমপ্লিট। ওদের ওখানে খাবারটা খুব সুন্দর। আগের যে কালকের দিনে যে হোমস্টেটাতে ছিলাম ওটার থেকে তুলনামূলকভাবে এখানে খাবার দাবার অনেকটা বেটার। দার্জিলিং মানে কিন্তু দার্জিলিং না, দার্জিলিং খুব ওভার রেটেড, মানে ভালো জায়গা অবশ্যই। ভিড় হয় প্রচন্ড। আমরা ভাবছিলাম কালকে থেকে- একটু দার্জিলিং হয়ে তারপর বাড়ি যাব, কিন্তু দার্জিলিং এ প্রচন্ড ভিড় এবং যেতে যেতে অনেকটা সময় লাগে, অনেকটা ভিড় থাকে রাস্তার মধ্যে। আর পাহাড়ের মধ্যে জামে পড়লে খুব বিরক্তিকর বিষয়, এটা কিন্তু মাথায় রাখবা। আর দার্জিলিং থেকে কিন্তু দার্জিলিংয়ের যে আশেপাশে নিচে হোক অফবিট জায়গা কিন্তু খুব সুন্দর, যেমন সোনাদা হোক, কার্শিয়াং হোক, তাছাড়া জায়গা তো আরও আছে ছোটো মোটো, ওইসব কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। শান্ত জায়গার মধ্যে খুব ভালো। এখানে কোনো জাম নাই, হট্টগোল নাই, একদম খালি, আরামসে মজা করতে পারবা। রাত্র ভালোই হয়েছে। কালকে তো খাওয়া দাওয়া অনেক আগে হয়েছিল, কিন্তু আজকে খাওয়া দাওয়া মোটামুটি 11টা বাজে 11টা বাজে গেলো। খাওয়া দাওয়া করতে করতে। খাওয়া দাওয়া ভালো, খাওয়া দাওয়া দুপুরে খুবই ভালো। প্রচন্ড ঠান্ডা এখানে। হ্যাঁ, দুপুরে পাঠার মাংস ওইটা হইলো, ফ্রিতে খাসির মাংস মুরগির দিছে। ফুটবল টুটবল বানাইছে, ওইসব দেওয়া খাইলাম। খুব জটিল হিসাব চলছে গাইজ। 500 টাকা রাত্র বাজে 1:30টা, গাড়ি ভাড়া দিলাম, আমার এটাই খরচা। খুব জটিল হিসাব। এবার ও আমাকে কত 1000 টাকা, তোমরা একটা সামান্য হিসাব মিলাইতে পারো না? রাত্রে বাজে 2টা, ঘুমাবো কখন? সামান্য না, এটা বড় জটিল। না, বড় জটিল বিশাল লাগছে, জটিল। জট লাগছে। এখানে ভাগাভাগি আছে, এখানে ভাগাভাগি এখানে আছে। টাকা পাবে না, ওখানে ঘুমাবো কখন? সমস্যা আছে। বিছানায় পিঠ ঠেকাইতে ঠেকাইতে তো সকাল হবে। দেওয়া দেওয়া না না, আমি কাউকে দিব না, আমি যেটা পাই আমারটা হিসাব বুঝাই দেব, এই চুপ করো। সবার থেকে আমি নিব। নেওয়ার চিন্তা করলে তো দিতে হবে, দিতেও জানতে হবে, তাই না? হিসাব মিলাও মিলাও মিলাও, হিসাব মিলাও তো। দিতেও জানতে হবে, হাত বড় করতে হবে। ফটাফট হিসাব মিলাও। বড় করতে হবে। তো
তো আজকে রাত্রে অনেকটাই লেট হয়ে গেল, 2:30 বেজে গেল। তো গল্প করতে করতে আর অনেকটাই লেট হয়ে গেল। তো এই 2টা দিন কিভাবে চলে গেল বোঝাই গেল না। খুব মজা হলো, খুব আনন্দ হলো, সবার সাথে আবার কবে দেখা হয় না দেখা হয়। তো ট্রেনিংয়ে যাওয়ার আগে এই জিনিসটা খুবই দরকার ছিল মাইন্ড রিফ্রেশ করার জন্য। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাইও। আর আমরা যে আজকে হোমস্টেতে ছিলাম সেটা তোমার নীলাচল নিশ্চল ব্যাম্বু নাম হয়। আর এই হোমস্টের ব্যাপারে সমস্ত রকমের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আগের দিনের যে হোমস্টেটাতে ছিলাম আমরা ওটারও যেই ডিটেলসগুলো থাকবে সেগুলো সব দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো তোমরা অবশ্যই চেক করতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কালকে আমরা প্রায় একটু ঘুরে ফিরে আশেপাশটা একটু ঘুরে দুপুরের দিকে চলে যাব। তো গুড নাইট সবাইকে, টাটা।